সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে সর্বদা প্রার্থনা করি। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠদশ অধ্যায়ের অর্থাৎ পরিমিতি অংশ থেকে আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত একটি ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা এই পাঠ শেষে কি শিখব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষণ ফলটা একটু লক্ষ্য করো। এই পাঠ শেষে আজ আমরা আয়তাকার ঘনবস্তু কি তা বলতে পারবো এবং চিত্র আঁকতে পারবো। আয়তাকার ঘনবস্তু কর্ণ, ক্ষেত্রফল, আয়তন নির্ণয়ের সূত্র লিখতে পারবো। আয়তাকার ঘনবস্তুর কর্ণ, ক্ষেত্রফল, আয়তনের সূত্র প্রয়োগ করে সমস্যাগুলির সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আয়তাকার ঘনবস্তুর কর্ণ, ক্ষেত্রফল, আয়তনের সূত্র প্রয়োগ করে সমস্যাগুলির সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, কতগুলো চিত্র দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আসলে কিসের চিত্র? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করে বলো, এই ছবিগুলো আসলে কিসের ছবি দেখতে পাচ্ছ? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিগুলো লক্ষ্য করে ভালোভাবে দেখে বলো যেগুলো কিসের চিত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো নিশ্চয়ই আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর চিত্র ইতিমধ্যে তোমরা দেখলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আয়তাকার ঘনবস্তু, প্রিয় শিক্ষার্থীরা, আয়তাকার ঘনবস্তু আমরা কিভাবে আঁকবো এবং তার কয়টি তল থাকে আমরা এখন একটু লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়তাকার ঘনবস্তু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে আমরা আয়তাকার ঘনবস্তু আঁকবো এবং তার কয়টি তল আছে, কিভাবে তৈরি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 6টি তল নিয়ে একটি আয়তাকার ঘনবস্তু তৈরি হলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আয়তাকার ঘনবস্তু কাকে বলে? সংজ্ঞাটা লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বলা হয়েছে? 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। আমি আবারও বলছি, 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল, তার মানে হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 6টি তল, 6টি আয়তাকার তল। তাহলে 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তাহলে আয়তাকার ঘনবস্তু কাকে বলে ইতিমধ্যে শিখতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আয়তাকার ঘনবস্তু কিভাবে আঁকবে আবারও একটু দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, প্রথমে একটি আয়তাকার ক্ষেত্র আঁকবে, তার উপরে আরেকটি আয়তাকার ক্ষেত্র আঁকবে, তারপর আয়তাকার ক্ষেত্রের যে কোণগুলো আছে, কোণের শীর্ষবিন্দুগুলো এভাবে যোগ করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা কোণের শীর্ষ যে বিন্দুগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করে দিই, কোনায় কোনায় যোগ করে দিই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে একটি আয়তাকার ঘনবস্তু তৈরি হয়ে গেল। এভাবে তোমরা আয়তাকার ঘনবস্তু আঁকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো, আমরা ঘনবস্তুর আলাদাভাবে তল প্রদর্শন করি।
এই ঘনবস্তু কয়টি তল আছে সেটা আমরা এখন আলাদাভাবে প্রদর্শন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আয়তাকার ঘনবস্তুর কয়টি তল আছে সেটা আমরা এখন একটু লক্ষ্য করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে ঘনবস্তুর আলাদাভাবে তল প্রদর্শন করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো। একটি তল, দুইটি তল, তিনটি তল, চারটি তল, পাঁচটি এবং ছয়টি। এই যে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে একটি তল, দুইটি তল, তিনটি তল, চারটি তল, পাঁচটি তল, ছয়টি তল। তাহলে আয়তাকার ঘনবস্তুর তল কয়টি প্রিয় শিক্ষার্থীরা? আয়তাকার ঘনবস্তুর 6টি তল। আয়তাকার ঘনবস্তুর তল কয়টি? 6টি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ যে আয়তাকার ঘনবস্তুর তল কয়টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এককভাবে তোমরা একটু কাজ করো। প্রত্যেকে নিজ নিজ খাতায় পছন্দ মতো একটা আয়তাকার ঘনবস্তু চিত্র আঁকো। তোমরা চেষ্টা করো সবাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা তোমাদেরকে আয়তাকার ঘনবস্তু আঁকার পদ্ধতি শিখিয়েছি, তার কয়টি তল আছে সেটাও শিখিয়েছি, কিভাবে আঁকতে হয় সেটাও শিখিয়েছি। আশা করি তোমরা অবশ্যই আয়তাকার ঘনবস্তুটি আঁকতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা খাতায় এঁকেছ। অবশ্যই বিদ্যালয় যখন খুলবে, করোনা পরিস্থিতি শেষ হবে, তখন আমাকে এই আয়তাকার ঘনবস্তুটি দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো এবার ঘনবস্তুর কর্ণ প্রিয় শিক্ষার্থীরা আমরা কিভাবে আঁকবো। লক্ষ্য করো, কি দেখা যাচ্ছে? একটি আয়তাকার ঘনবস্তু দেখা যাচ্ছে। এই আয়তাকার ঘনবস্তুটির নাম কি? এ বি সি ডি ই এফ জি এইচ, একটি আয়তাকার ঘনবস্তু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো, এই আয়তাকার ঘনবস্তুটি এর একটি বাহুর দৈর্ঘ্য এ বি সমান এ, বি সি সমান বি, সি এফ সমান সি ধরে নেওয়া হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার যদি আমরা একটা আয়তাকার ঘনবস্তুটি কর্ণ আঁকি এ এফ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আয়তাকার ঘনবস্তুর একটা কর্ণ আঁকলাম এ এফ। এ থেকে এফ পর্যন্ত একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণ আঁকলাম, তার নাম কি? আয়তাকার ঘনবস্তুর কর্ণ। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের নাম কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে এ এফ। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এবার নিচে একটি তল দেখা যাচ্ছে এ বি সি ডি, একটি আয়তাকার ঘনবস্তু একটি তল। এই তলের কর্ণ হচ্ছে এসি। এ থেকে সি, তার মানে হচ্ছে এসি হচ্ছে একটি তলের কর্ণ এসি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পেরেছ। তাহলে পৃষ্ঠতলের কর্ণ আমরা কত পেলাম? এসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা দেখে নিই। এই যে আমরা একটা পৃষ্ঠতলের কর্ণ আঁকলাম, পৃষ্ঠতলের একটা কর্ণ আঁকলাম আমরা প্রিয় শিক্ষার্থীর নাম হচ্ছে এসি। এই এসি কর্ণ আঁকার পরে আমরা কি কাজ করতে পারি? তাহলে এরকম একটা চিত্র তৈরি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। একটা এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার বিকোণটা হচ্ছে সমকোণ, এবং সমকোণের বিপরীত বাহু এসি, যার নাম হচ্ছে কি? অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বেলায় আমরা অবশ্যই পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব এই ত্রিভুজ হতে, এই সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমরা এখন যদি সূত্রটা অ্যাপ্লাই করি, পৃষ্ঠতলের কর্ণ তোমরা দেখতে পাচ্ছ এসি। এখন আমরা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে কি লিখতে পারি? এসি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা কি দেখতে পাচ্ছি? যে এসি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এ বি স্কয়ারের মান হচ্ছে এ, বিসি স্কয়ারের মান হচ্ছে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এসি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তার মানে এ বি এর মান হচ্ছে এ স্কয়ার প্লাস বিসি বাহুর মান হচ্ছে বি, বি স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো
আমরা আরেকটা চিত্র আঁকলাম প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখো এখানেও একইভাবে আরেকটা আরেকটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। এই সমকোণী ত্রিভুজের আমরা এ সি এফ, এটা ছিল আয়তাকার ঘনবস্তুর কর্ণ ছিল কি এ এফ, তার মানে এখানে এ এফটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ। সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার চিকোণটা হচ্ছে সমকোণ এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে এ এফ, যার নাম অতিভুজ। এ এফটা হচ্ছে এখানে অতিভুজ, আর সি এফ সি এফটা হচ্ছে লম্ব, আর এস এটা হচ্ছে ভূমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানেও আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আয়তাকার ঘনবস্তু কর্ণ এ এফ, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে একই সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? এখানে দেখা যাচ্ছে অতিভুজ হচ্ছে এ এফ, তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, কি দেখা যাচ্ছে? এখানে অতিভুজ হচ্ছে এ এফ, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার মানে এস স্কয়ার প্লাস সি এফ স্কয়ার, এস স্কয়ার প্লাস সি এফ স্কয়ার। এই এফ এর উপরে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা এখানে বর্গমূল হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এস স্কয়ারের মানটা আমরা আগে বের করেছি। এস স্কয়ার মানটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এস স্কয়ার মানটা বসাই দিচ্ছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি এফ বাহুটার মান হচ্ছে সি, তার মানে সি স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো আমরা কি দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আয়তাকার ঘনবস্তুর কর্ণ তাহলে কি তৈরি হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা? আয়তাকার ঘনবস্তুর কর্ণ তৈরি হয়ে গেল। আয়তাকার ঘনবস্তুর কর্ণ কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই যে আয়তাকার ঘনবস্তুর কর্ণ ছিল এ। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্ণয় করতে সক্ষম হয়েছি, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো, আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা একটা আয়তাকার ক্ষেত্র দেখতে পাচ্ছি যার দৈর্ঘ্য এ, প্রস্থ বি। তাহলে নিশ্চয়ই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং এই আয়তাকার ক্ষেত্রের যে আয়তাকার ক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই আয়তাকার ক্ষেত্রটা কিন্তু এই আয়তাকার ঘনবস্তুর একটি তল। তাহলে এখন একটি তলের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করা হবে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এই আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করা মানে হচ্ছে আয়তাকার ঘনবস্তুটির একটি তল নির্ণয় করা হচ্ছে। তার মানে হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তলটির ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? একটা দৈর্ঘ্য দেওয়া আছে এ, প্রস্থ দেওয়া আছে বি, তার মানে হচ্ছে তলটির ক্ষেত্রফল পাচ্ছি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তার মানে এখানে তলের ক্ষেত্রফল আমরা বের করলাম। হ্যাঁ, কি পেলাম প্রিয় শিক্ষার্থীরা? এ বি বর্গ একক। তার মানে যদি একটি তলের ক্ষেত্রফল যদি এ বি বর্গ একক হয়, তাহলে এভাবে দুইটি তলের অনুরূপে দুইটি তলের ক্ষেত্রফল কত হবে? তার মানে তার ডাবল হবে, এ বি এর ডাবল হবে, 2ab হবে নিশ্চয়ই, 2ab বর্গ একক। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো, তার মানে দুইটি তলের ক্ষেত্রফল 2ab। একইভাবে আরো দুইটি তলের ক্ষেত্রফল নির্ণয় করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্রে অনুরূপভাবে কি দেখতে পাচ্ছ? আরো দুইটি তলের ক্ষেত্রফল দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। দুইটি তলের ক্ষেত্রফল কি দেখা যাচ্ছে? এখানে এখানে এটা আরেকটি আয়তক্ষেত্র এবং আয়তাকার ঘনবস্তুর একটি তল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো, এখানে বি এবং সি দেওয়া আছে। একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি আর প্রস্থ সি যদি হয়, তাহলে তলটির ক্ষেত্রফল আমরা পাই কত? তলটির ক্ষেত্রফল মানে হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বি সি বর্গ একক।
তার মানে হচ্ছে এটা একটি আয়তাকার ঘনবস্তুর তল। তাহলে একটি তলের ক্ষেত্রফল যদি বিসি হয় তাহলে অনুরূপে দুইটি তলের ক্ষেত্রফল নিশ্চয়ই 2BC হবে। তার মানে প্রথমে দুইটি তলের ক্ষেত্রফল বের করলাম, তারপরে আবার আরো দুইটি তলের ক্ষেত্রফল বের করলাম, আবার আরো দুইটি তলের ক্ষেত্রফল নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা এখানে আরো দুইটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি এই দুইটি তলের ক্ষেত্রফল নির্ণয় করি, লক্ষ্য করো একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে A আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে C, তাহলে তলটির ক্ষেত্রফল কি পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? এই তলটির ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আরো দুইটি তলের ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। তার মানে তলটির দৈর্ঘ্য A, প্রস্থ যদি C হয়, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য A, প্রস্থ C, তার মানে এটা হচ্ছে একটি তলের তলও বটে। তাহলে কার তল? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়তাকার ঘনবস্তুর তল। তাহলে এই ক্ষেত্রফলটা যদি আমরা নির্ণয় করি, তলটির ক্ষেত্রফল অবশ্যই কি হয়? CA, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো একটি তলের ক্ষেত্রফল যদি CA হয়, অনুরূপভাবে দুইটি তলের ক্ষেত্রফল নিশ্চয়ই 2CA হবে। তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি তলের ক্ষেত্রফল, এখানে দুইটি তলের ক্ষেত্রফল, এখানে দুইটি তলের ক্ষেত্রফল, মোট 6টি তলের ক্ষেত্রফল। আর আয়তাকার ঘনবস্তুর মোট তল কয়টি থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? নিশ্চয়ই 6টি তল থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখানে 2AB, এখানে 2BC, এখানে 2CA, সবগুলো যোগ করে দিব। তার মানে 2AB প্লাস 2BC প্লাস 2CA হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। তাহলে সবগুলা যোগ করা হয়ে গেল। সুপ্রিয় আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল 2 কমন নিয়ে নিলাম, তাহলে AB প্লাস BC প্লাস CA বর্গ একক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা এখন আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম হয়েছি। এবার আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে কাজ করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? লক্ষ্য করে, একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য A, প্রস্থ B এবং উচ্চতা C। তাহলে দৈর্ঘ্য A, প্রস্থ B এবং উচ্চতা C। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন কি দাঁড়াচ্ছে? আয়তাকার ঘনবস্তুর আয়তন দাঁড়াচ্ছে, আয়তাকার ঘনবস্তুর আয়তন কি দাঁড়াচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে A, প্রস্থ হচ্ছে B, উচ্চতা হচ্ছে C, এত ঘন একক। ABC ঘন একক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা একটা সমস্যার সমাধান করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ একটা অঙ্ক। একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4.5 মিটার। আবারও বলছি, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার, উচ্চতা হচ্ছে 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা আয়তাকার ঘনবস্তুর আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল শিখেছি, কর্ণের দৈর্ঘ্য শিখেছি, আয়তন নির্ণয় করা শিখেছি। আশা করি সূত্রগুলো প্রয়োগ করে এই অঙ্কটা সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা সমস্যার সমাধান করে ফেলি। সমাধানটা কেমন? আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করি। দৈর্ঘ্য A সমান কত দেওয়া আছে? 16 মিটার। প্রস্থ B সমান দেওয়া আছে 12 মিটার। উচ্চতা C সমান দেওয়া আছে 4.5 মিটার। তাহলে আমরা জানি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? জানি 2 × AB + BC + CA বর্গ একক। এখন আমরা মান বসাই দিই, A, B, C এর মান বসিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। তারপরে গুণ করে যোগ করলে আমরা 636 বর্গমিটার পাই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিমাণটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি, √A² + B² + C² সূত্র প্রয়োগ করলাম, তারপরে মান বসিয়ে দিলাম। এভাবে আমাদের কর্ণের দৈর্ঘ্য 20.5 মিটার চলে আসলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আয়তাকার ঘনবস্তুর আয়তন
আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা নির্ণয় করতে সক্ষম হব। আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। দৈর্ঘ্য 16, প্রস্থ 12, উচ্চতা হচ্ছে 4.5 ঘনমিটার, অর্থাৎ 864 ঘনমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 864 ঘনমিটার আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে নির্ণয় ক্ষেত্রফল আমরা কি পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পেলাম? নির্ণয় ক্ষেত্রফল পেলাম। নির্ণয় ক্ষেত্রফল পেলাম কত প্রিয় শিক্ষার্থীরা? 636 বর্গ মিটার। কর্ণের দৈর্ঘ্য 20.5 মিটার। আর আয়তন পেলাম কত? 866 ঘন মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, একটা দলীয়ভাবে একটা কাজ দিতে পারি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা অবশ্যই 2-3 জন মিলে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই এই কাজটা 2-3 জন মিলে করতে পারো প্রিয় শিক্ষার্থীরা। লক্ষ্য করো কাজটি কেমন। তোমাদের কাছে যে সব বই আছে তার যে কোনো তোমাদের কাছে যেসব বই আছে তার যে কোনো একটি বইকে আয়তাকার ঘনবস্তু ধরে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যেসব বই আছে তার যে কোনো একটি বইকে আয়তাকার ঘনবস্তু ধরে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই কাজটি তোমরা করতে পারবে এবং যখন বিদ্যালয় খুলবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, যখন বিদ্যালয় খুলবে তখন আমাকে অবশ্যই কাজটি দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখন তোমাদের জন্য আমরা একটু মূল্যায়নে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে ক্লাসগুলো করলাম, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে ক্লাসটি সম্পূর্ণ করলাম, এর মধ্যে আমরা কি শিখেছি? আয়তাকার ঘনবস্তু কি? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলতে পারবে আয়তাকার ঘনবস্তু কি। তোমরা বলো দেখি আয়তাকার ঘনবস্তু কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই বলতে পারবে। তাহলে আয়তাকার ঘনবস্তু কাকে বলে? 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা অবশ্যই শিখেছ। তাহলে আয়তাকার ঘনবস্তু কোঅর্ডিনেট সূত্র কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? √a² + b² + c²। তোমাদেরকে শিখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি প্রিয় শিক্ষার্থীরা? 2 × ab + bc + ca। আয়তাকার ঘনবস্তু আয়তক্ষেত্রের সূত্র কি? আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি প্রিয় শিক্ষার্থীরা? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আশা করি তোমরা সবগুলা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাড়ির কাজ থাকলো প্রিয় শিক্ষার্থীরা, একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজ থাকলো। যখন বিদ্যালয় খুলবে আমাকে অবশ্যই বাড়ির কাজটা এনে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।